বন্ধুরা এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটা প্রফেশনাল মানের ইউটিউব চ্যানেল খুলে টাকা ইনকাম করবেন, তাও আবার হাতে থাকা মোবাইল দিয়ে। বন্ধুরা ইউটিউব চ্যানেল ওপেন করা খুবই সহজ। আপনারা যদি আমার এই ভিডিওটি ফলো করেন তাহলে খুব সহজেই মোবাইল দিয়ে একটা প্রফেশনাল মানের ইউটিউব চ্যানেল ওপেন করতে পারবেন। তাই ভিডিওটি স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। ইউটিউব চ্যানেল ওপেন করতে প্রথমেই আমাদের যেটা লাগবে তা হলো একটা জিমেল অ্যাকাউন্ট। জিমেল অ্যাকাউন্ট ছাড়া কিন্তু ইউটিউব চ্যানেল তৈরি করা যাবে না। আর এই জিমেল অ্যাকাউন্ট আমাদের সবারই আছে, তবে আমি বলবো নতুন চ্যানেল খোলার আগেই অবশ্যই একটা নতুন জিমেল অ্যাকাউন্ট তৈরি করে নেবেন এবং এই নতুন জিমেল দিয়ে আমরা একটা নতুন ইউটিউব ব্র্যান্ড চ্যানেল তৈরি করব। কেননা নতুন জিমেলকে ইউটিউব প্রায়োরিটি বেশি দেয়। তো বন্ধুরা এখন আমরা নতুন ইউটিউব চ্যানেল খোলার জন্য চলে যাব ইউটিউব অ্যাপসে। তারপর ডান সাইডের নিচে প্রোফাইল আইকনে ক্লিক করি। এরপর সুইচ অ্যাকাউন্ট এটাতে ক্লিক করি। তারপর নতুন চ্যানেল ক্রিয়েট করার জন্য প্রথমেই আমাদেরকে এই প্লাস আইকনে ক্লিক করে একটা নতুন জিমেল অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। আমার নতুন জিমেল অ্যাকাউন্ট তৈরি করাই আছে, তাই ভিডিওটি বড় না করার জন্য আপনাদের সুবিধার্থে আমি আর নতুন করে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখালাম না। তবে আপনাদের প্রয়োজন হলে নতুন একটা জিমেল অ্যাকাউন্ট কিভাবে তৈরি করা যায় সেটার একটা ফুল ভিডিও আছে আমার, লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা দেখে নিতে পারেন। তো বন্ধুরা এখানে একদম নিচের দিকে দেখেন আমার নতুন একটা জিমেল অ্যাকাউন্ট শো করছে। আপনাদেরও নতুন জিমেল অ্যাকাউন্ট তৈরি করার পর এখানে শো করবে, সেটাতে ক্লিক করে সেই অ্যাকাউন্টে সুইচ করে চলে যাবেন। যাই হোক আমার নতুন এই জিমেইল আইডি এটাতে ক্লিক করে সুইচ করে নতুন অ্যাকাউন্টে চলে যাব। তারপর নিচের ডান সাইডে এই প্রোফাইল আইকনে ক্লিক করি। এখন এখানে ক্রিয়েট চ্যানেল এই অপশনে ক্লিক করি। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরপর এখান থেকে আমরা চ্যানেলের প্রোফাইল পিক গ্যালারি থেকে সিলেক্ট করে দিয়ে দিব। তারপর ডান সাইডে এই পেন আইকনটিতে ক্লিক করে আমাদের চ্যানেলের একটা নাম দিয়ে দিলাম। তারপর সেভ বাটনে ক্লিক করি। আপনারা অবশ্যই আপনাদের চ্যানেলের নাম আগে থেকে ঠিক করে রাখবেন এবং এমন একটা নাম দেওয়ার চেষ্টা করবেন যেন অন্য কেউ ব্যবহার না করে। পরে অবশ্য চেঞ্জও করতে পারবেন, তবে চেঞ্জ না করাই ভালো। এরপর হ্যান্ডেল বাই ডিফল্ট সেট করা থাকবে, অথবা আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো হ্যান্ডেল সেট করে নিতে পারবেন। এরপর ক্রিয়েট চ্যানেল এই অপশনটিতে ক্লিক করি। ব্যাস, তারপর অটোমেটিক্যালি আপনার চ্যানেল তৈরি হয়ে গেল এবং অলমোস্ট 40% চ্যানেলের কাজ শেষ, তবে এখনও অনেক কাজ বাকি আছে। এখন আবার ডান সাইডের নিচে আমার চ্যানেলের প্রোফাইল আইকনে ক্লিক করি। তারপর আপনারা দেখতে পাচ্ছেন নতুন চ্যানেলের নাম সহ প্রোফাইল লোগো শো করছে। এখানে ভিউ চ্যানেল এই অপশনে ক্লিক করি। এরপর ডান সাইডে এই পেন আইকনটিতে ক্লিক করি। তারপর ডান সাইডে এই ক্যামেরা আইকনটিতে ক্লিক করে আমাদের চ্যানেলটির কভার ফটো গ্যালারি থেকে দিয়ে দিব। কভার ফটো জুম ইন জুম আউট করে সেট করে নেবেন আপনারা। সব থেকে ভালো হয় আপনারা লোগো কভার ফটো আগে থেকেই তৈরি করে রাখবেন। তারপর সেভ বাটনে ক্লিক করলে লোগো কভার ফটো আপলোড হয়ে যাবে। সো বন্ধুরা চ্যানেলের টাইটেল, লোগো, কভার ফটো দেওয়া শেষ, হ্যান্ডেল দেওয়া শেষ। এখন দেখেন হ্যান্ডেল অনুযায়ী চ্যানেল ইউআরএল চলে আসছে। এরপর আসি ডেসক্রিপশনে। এই ডেসক্রিপশনটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনাদের চ্যানেলটির সার্চ র্যাঙ্কিং ইমপ্রুভ করার জন্য, যেন সবাই সহজেই আপনার চ্যানেলটা সার্চ দিলে খুঁজে পায়। ডেসক্রিপশন দিবেন আপনাদের চ্যানেলের ধরন অনুযায়ী, কী ধরনের চ্যানেল আপনারা তৈরি করবেন তার উপর। যেমন আমি ছোট করে লিখে দিলাম ভিডিওটি বেশি বড় না করার জন্য, ওয়েলকাম টু মাই চ্যানেল সাউন্ডস ফান টিভি। তারপর সেভ করে দিলাম। এখানে মোটামুটি কাজ শেষ। এরপর এখান থেকে আমরা চলে যাব ক্রোম ব্রাউজারে। চলে যাওয়ার পর সার্চ অপশনে youtube.com লিখে সার্চ করি। তারপর ডান সাইডে উপরে এই 3 ডটে ক্লিক করে ডেস্কটপ সাইট অন করে নিব। তাহলে ওয়েব পেজটি একদম কম্পিউটারের ডেস্কটপ ইন্টারফেসের মতো হয়ে যাবে। তারপর এখানে আপনাদের চ্যানেলের লোগোটি শো করবে। আর যদি শো না করে তাহলে আপনার নতুন জিমেইলটি সাইন ইন এই অপশনে ক্লিক করে লগ ইন করে নিতে হবে। তাহলে আমাদের চ্যানেলটির লোগো দেখতে পাবো। লোগোতে ক্লিক করি। তারপর ইউটিউব স্টুডিও এই অপশনে ক্লিক করে চলে যাব। কিন্তু এখন এখানে যদি আগে থেকে আপনার মোবাইলে ইউটিউব স্টুডিও অ্যাপসটি ইনস্টল করা থাকে তাহলে ক্লিক করার সাথে সাথে ইউটিউব স্টুডিওতে নিয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে ইউটিউব স্টুডিওতে গিয়ে এখানে 2 সেকেন্ড ক্লিক করে ধরে রাখবেন। তারপর ওপেন ইন নিউ ট্যাব এটাতে ক্লিক করতে হবে। এরপর এই আইকনে ক্লিক করি। এখন দেখেন এখানে আরেকটা ব্রাউজার ক্রিয়েট হয়ে গেছে। এই পেজে ক্লিক করি। তারপর এখানে দেখতে পাবেন ওয়েলকাম টু ইউটিউব স্টুডিও শো করছে। নিচে কন্টিনিউ লেখা, আমরা কন্টিনিউ ক্লিক করে দিব।
এখন কিছু গুরুত্বপূর্ণ সেটিংস আছে যেগুলো আমাদেরকে সেট করে নিতে হবে। যেমন আমরা এখান থেকেও কাস্টমাইজ অপশনে গিয়ে চ্যানেলের লোগো, কভার ফটো এগুলো চেঞ্জ করতে পারবো। কিন্তু যেহেতু আমরা YouTube অ্যাপস থেকে চেঞ্জ করে নিয়েছি, তাহলে এখানে আর দরকার হবে না। এখন নিচের দিকে চলে যাই, এখানে সেটিংসে ক্লিক করি। তারপর জেনারেল এই অপশনে কারেন্সিটা আপনারা USD তে সিলেক্ট করে রাখবেন। বাংলাদেশি টাকাও সিলেক্ট করা যায়, কিন্তু আমি সাজেস্ট করব USD টা সিলেক্ট করার জন্য। তারপর চ্যানেল অপশনে চলে যাই। এরপর এখানে বেসিক ইনফোতে ক্লিক করি। তারপর কান্ট্রি সিলেক্ট করব। কান্ট্রিতে আমরা ইন্ডিয়া সিলেক্ট করব। বাংলাদেশেও সিলেক্ট করা যায়, কিন্তু অনেক সময় মনিটাইজেশনে প্রবলেম হয়। তাই আমরা ইন্ডিয়া সিলেক্ট করে দিব। এরপর আমরা কিওয়ার্ড দিব। এই কিওয়ার্ডটা আসলে কি? এই কিওয়ার্ড হচ্ছে আপনি যে চ্যানেলটির নাম দিয়েছেন সে নাম রিলেটেড ট্যাগ এখানে বসিয়ে দিতে হবে, যেন সবাই সার্চ করলে আপনার চ্যানেলটির নাম র‍্যাঙ্কিংয়ে উপরে থাকে। আমি ছোট করে এক্সাম্পল দিচ্ছি। যেমন আমার চ্যানেলটির নাম দিয়েছি সাউন্ডস ফান টিভি। তাই প্রথমে আমি ট্যাগ হিসেবে ফান টিভি লিখে দিলাম। তারপর অ্যারো চিহ্নতে ক্লিক করব। একটা ট্যাগ হয়ে গেল। তারপর সাউন্ডস ফান টিভি লিখে অ্যারো চিহ্নতে ক্লিক করলাম। আরেকটা ট্যাগ হয়ে গেল। এভাবে আপনারা আপনাদের চ্যানেলের নাম অনুযায়ী বেশ কিছু ট্যাগ দিয়ে দিবেন, যেন অন্যরা আপনার চ্যানেলটি সহজেই খুঁজে পায়। এরপর চলে যাব অ্যাডভান্স সেটিংস এই অপশনে। এখানে দেখেন লেখা আছে, ডু ইউ ওয়ান্ট টু সেট ইউর চ্যানেল অ্যাজ মেড ফর কিডস? মানে আমার চ্যানেলটি বাচ্চাদের জন্য কিনা। এটা অবশ্যই নো সিলেক্ট করে দিবেন, কারণ এখানে বাচ্চাদের জন্য সিলেক্ট করলে ভিডিও আপলোডে অনেক ধরনের রেস্ট্রিকশন থাকে এবং মনিটাইজেশনে প্রবলেম করে। তাই আমরা এখানে অবশ্যই নো মানে ২ নাম্বার অপশনটা সিলেক্ট করে দিব। তারপর এখানে আর কোনো কাজ নাই। চলে যাব ফিচার এলিজিবিলিটি এই অপশনে। এখানে দেখেন প্রথম অপশনটা স্ট্যান্ডার্ড ফিচার এনাবল করাই আছে। দ্বিতীয় অপশনটা ইন্টারমিডিয়েট ফিচার এনাবল করতে আপনার মোবাইল নাম্বারটি দিয়ে এনাবল করতে হবে। মোবাইল নাম্বার দিলে এখানে আপনার মোবাইলে একটা মেসেজ অথবা কলের মাধ্যমে একটা কোড সেন্ড করবে। ওইটা দিয়ে দিলেই এই অপশনটা এনাবল হয়ে যাবে। তাহলে আপনি ১৫ মিনিটের ভিডিও আপলোড করতে পারবেন। লাস্টে অ্যাডভান্স ফিচার এটা এনাবল করতে সেম আপনার একটা ভ্যালিড আইডি অথবা ইনস্ট্যান্ট ফেসের ভিডিও সেন্ড করতে হবে, তাহলেই এনাবল হয়ে যাবে। এগুলো আর প্র্যাকটিক্যালি দেখালাম না আপনাদের সুবিধার্থে ভিডিওটি বড় না করে। এগুলো আপনারা নিজেরাই করতে পারবেন। তারপর আপলোড ডিফল্টে চলে যাই। এখনও কিন্তু আমরা সেভ করি নাই। সেভ একদম সবার শেষে সব কাজ কমপ্লিট করে সেভ করে নিব। এখানে আসার পর আমরা ভিজিবিলিটি এই অপশনটাতে চলে যাই। এখানে সবসময় ভিজিবিলিটি আনলিস্টেড করে রাখবেন। তাহলে যে সুবিধা হবে তা হচ্ছে যে কোনো ভিডিও আপলোড করার পর এটা আনলিস্ট হয়ে থাকবে, পাবলিক হয়ে যাবে না। সো আপনারা টাইম নিয়ে থাম্বনেইল, টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ, ভিডিওর ধরন এগুলো এডিট করে তারপর পাবলিক করে দিতে পারবেন। এতে করে ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। কারণ পাবলিক করে আপলোড করলে তখন আপনি আর থাম্বনেইল, টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ, ভিডিওর ধরন এগুলো এডিট করার টাইম পাবেন না। তাই আনলিস্ট করে ভিডিও আপলোড করবেন। এরপর সব কাজ শেষ হয়ে গেলে পাবলিক করে দিবেন। তারপর অ্যাডভান্স সেটিংসে চলে যাই। এখানে আপনাদের ভিডিওর ধরন অনুযায়ী ক্যাটাগরি সিলেক্ট করে দিবেন। যদি পার্সোনাল লাইফ সম্বন্ধে হয় তাহলে পিপল অ্যান্ড ব্লগ, এন্টারটেইনমেন্ট রিলেটেড ভিডিও হলে এন্টারটেইনমেন্ট। আমার যেহেতু কমেডি রিলেটেড চ্যানেল তাই আমি এখানে ক্যাটাগরি কমেডি দিয়ে দিব। আপনারাও আপনাদের ভিডিওর ধরন অনুযায়ী এখানে ক্যাটাগরি সিলেক্ট করবেন। আর এটা করা খুবই জরুরি। এটা ভুল করলে তাহলে কিন্তু ভিডিওতে বেশি ভিউজ আসবে না। এরপর লাইসেন্সটা অবশ্যই ইউটিউব স্ট্যান্ডার্ড লাইসেন্স এটা সিলেক্ট করে রাখবেন। কেননা ক্রিয়েটিভ কমন দিলে আপনাদের ভিডিও যদি অন্য আরেকজন ব্যবহার করে তাহলে সেক্ষেত্রে কোনো পদক্ষেপ নিতে পারবেন না। তাই অবশ্যই ইউটিউব স্ট্যান্ডার্ড লাইসেন্স সিলেক্ট করে রাখবেন। তারপর এখানে আমার ভিডিও যেহেতু বাংলায় হবে তাই এখানে ল্যাঙ্গুয়েজটা আমি বাংলায় দিয়ে দিলাম। আপনাদের ভিডিও যদি ইংলিশে হয়ে থাকে তাহলে এখানে ল্যাঙ্গুয়েজ ইংলিশ সিলেক্ট করে রাখবেন। এরপর কমেন্ট এই অপশনটা সবসময় অন করে রাখবেন, যেন ভিউয়ার্সরা আপনার যে কোনো ভিডিওতে খুব সহজেই কমেন্ট করতে পারে। ব্যাস, এরপরে আর কোনো কাজ নেই। নিচে এই সেভ বাটনে ক্লিক করি। তো বন্ধুরা, এখন চ্যানেলের মোটামুটি সব কাজই শেষ হয়ে গেছে এবং ভিডিও আপলোড করার জন্য চ্যানেলটি প্রস্তুত। এবং ভিডিও আপলোড আপনারা চাইলে ইউটিউবের ওয়েবসাইট থেকেও করতে পারেন অথবা ইউটিউব অ্যাপসে গিয়েও করতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।